দর্শক, এই মাত্র কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা নামক এই স্থানে একটি ট্রাকে আগুন লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভয়াবহ আগুন লেগে গেছে। এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য মিরপুর গ্রামবাসী এবং ফায়ার সার্ভিস এবং কুষ্টিয়ার ফায়ার সার্ভিস এখানে 2টা ইউনিট সহ খুবই চেষ্টা চালাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা দেখুন যে ভয়াবহ আগুন একদম মিরপুর তালতলা নামক এই স্থানটির যে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়কের মাঝখানে, একদম মাঝখানে একটি ট্রাকে আগুন লেগে গেছে। এই ভয়ঙ্কর চিত্র, ভয়াবহ চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, বেশি আপনারা শেয়ার করবেন। যে এখানকার যে অবস্থা, এখানকার মানুষজন সবসময় আতঙ্কের উপর থাকে, যে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে, রোড অ্যাক্সিডেন্ট, এরকম আগুন ধরা সহ বিভিন্ন ধরনের ভয়ানক সমস্যা লেগেই থাকে আমাদের এই কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা নামক এই স্থানটিতে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধোঁয়া এবং এখানে আগুন লেগেছে একটি ট্রাকে। যে ট্রাকে আগুনটি লেগেছে, এই ট্রাকে বিসিলি লোড করা ছিল, সেই বিসিলিতে আগুন লেগে গেছে। এখানকার কিছু মানুষের কাছ থেকে জানা গেল যে বিদ্যুৎ তারের 2টা লাইন একত্রে হওয়ার কারণেই এই গাড়িটির উপরে যেই বিসিলি লোড করা রয়েছে, হাই লোড করার কারণে ওই তারের সঙ্গে লেগে গেছে। লেগে যাওয়ার পর নাকি এই আগুন ধরে গেছে এই ট্রাকটিতে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন যে এখানকার চিত্রটি আসলে একদমই দুঃখজনক ঘটনা, যা বলার মতো কথা নয়। কিছুদিন আগেও কিন্তু আমাদের এই মিরপুর তালতলায় এই জায়গাটিতেই রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে একটি ট্রাক উল্টিয়ে গিয়েছিল। আজ আবার এই দশা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন খুব চেষ্টা চালাচ্ছে এখানে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানকার মানুষজন কিভাবে কত কষ্ট করে এই ট্রাকটি আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। দেখতে থাকুন। প্রথমে মিরপুর যে ফায়ার সার্ভিস টিম আছে, তারা চেষ্টা চালিয়েছিল এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। তারা পারতেছিল না। এখান থেকে মোবাইল করার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসে ফোন করার পর কুষ্টিয়া থেকে মিরপুর তালতলার এই জায়গাটিতে চলে আসে। তারাও চেষ্টা চালাচ্ছে। মোট এখানে 2টা ইউনিট কাজ করছে একযোগে, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না। এখানে প্রায় 3 ঘন্টা মতো এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না। আপনারা দেখুন যে এখানকার চিত্র, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি বেশি শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন ভিডিও, যে কি অবস্থা দেখতে থাকুন আপনারা। চারিদিকে খালি ধোঁয়া আর ধোঁয়া। একদম রাস্তার মাঝখানে গাড়িতে ট্রাকে আগুন লেগে গেছে। এর আগে যেই ট্রাকটিতে দুর্ঘটনা ঘটেছিল, সেই ট্রাকে 2টা গ্যাস সিলিন্ডার ছিল। বিস্ফোরণ ঘটে নাই, তাই মানুষজনের ক্ষতি তেমনটা হয় নাই, কিন্তু তারপরেও অনেক ক্ষতি হয়ে গিয়েছিল কিছু মানুষের। আজকের যেই চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরছি, এই গাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডারের সাহায্যে কিন্তু এই ট্রাকটি চলে না। যদি এই গাড়িতে গ্যাস সিলিন্ডার থাকতো হয়তো বা বিস্ফোরণও করতে পারতো। সকলেই একটি আতঙ্কের মধ্যে এখানে বসবাস করে। এখানকার যে চিত্র, এখানে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে। মানুষজন খুবই আতঙ্কের মধ্যে বসবাস করে। আপনারা দেখুন যে ফায়ার সার্ভিসের কিছু টিম এখানে চেষ্টা চালাচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তারা পারছেই না। 3 ঘন্টা মতো হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু পারছেই না। খুবই চেষ্টা চালাচ্ছে, পাচ্ছেই না। আপনারা দেখুন যে এখানকার সচিত্র এখানকার যে সকল যুবকরা রয়েছে, যুবকরা খুব চেষ্টা চালাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু
হচ্ছেই না, আগুন নিয়ন্ত্রণে আসছেই না। খুবই চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না। আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও তুলে ধরছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বেশি বেশি শেয়ার করুন বন্ধুরা, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের কিন্তু চিত্র তুলে ধরে থাকি, কিন্তু আপনারা দেখে থাকেন। যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। দেখতে থাকুন ভিডিও, এখনো অনেক বাকি আছে ভিডিওটির, যত লং হয়ে যাচ্ছে তারপরেও আপনারা ধৈর্য ধরে দেখুন। আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন যে আসলে কি কারণে এই আগুনটি ধরলো, কিভাবে নিয়ন্ত্রণ করছে এই আগুনটি। খুবই চেষ্টা চালাচ্ছে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে রাখাই যাচ্ছে না। যার কারণ হচ্ছে এখানে হচ্ছে বিসিলি রয়েছে, ট্রাকের উপরে বিসিলি রয়েছে, বিসিলিতে আগুন ধরে গেছে। দুইটা লাইন অর্থাৎ বিদ্যুতের যে প্লাস এবং মাইনাস লাইন একত্রে হওয়ার কারণে নাকি এই সংযোগটি হয়েছে। এই ট্রাকের উপর যে বিসিলি ছিল, এই বিসিলি হাই লোড করার কারণে ওই তারের সঙ্গে, বিদ্যুতের তারের সঙ্গে লেগে যাওয়ার পর আগুন ধরে গেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে মানুষজন সবসময় এই মিরপুর তালতলা নামক এই স্থানটিতে সবসময় আতঙ্কের উপর থাকে, কারণ বিভিন্ন সময় কিন্তু এরকম দুর্ঘটনা এখানে ঘটতেই থাকে। খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য, কষ্টদায়ক দৃশ্য। আপনারা দেখুন যে কি রকম মানুষজন কষ্ট করছে এই ট্রাকের আগুনটি নেভানোর জন্য, কিন্তু পারছেই না। খুব চেষ্টা চালাচ্ছে। চারিদিকে যেন ঘন কুয়াশা ঢাকা, এই রকম অবস্থা। কুয়াশা, শীতের সময় কুয়াশা হলে যেরকম এক সাইডের মানুষ এক সাইডে দেখতে পারে না, ঠিক এই ধোঁয়ার কারণে এই সাইড থেকে ওই সাইডে কিন্তু মানুষজনকে দেখাই যাচ্ছে না। আপনারা দেখুন যে ওই সাইডে যে কি আছে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ট্রাকের আগুন আসলে খুবই ভয়ঙ্কর আগুন, যে আগুনটিতে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। এরা চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিসের দুইটা টিম এখানে একযোগে কাজ করছে, মিরপুর ফায়ার সার্ভিস এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস, দুই টিম মিলে এখানে কাজ করছে, কিন্তু এখনো এরা নিয়ন্ত্রণে আনতে পারেনি এই আগুন। আসলে আমি আমার কথা বলি, আমি ছোট থেকে বড় হয়েছি এই পর্যন্ত, এখানে যে কতগুলো যে দুর্ঘটনা ঘটতে দেখেছি যা আমি নিজেও জানি না, নিজেও বলতে পারবো না। অনেকগুলো দুর্ঘটনা এই মিরপুর তালতলাতে ঘটতেই থাকে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরই এখানে ঘটতে থাকে এমন দুর্ঘটনা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটে ইচ্ছেও কিন্তু ভয়ঙ্কর রাস্তাঘাট আছে, কিন্তু ও সকল জায়গায় কিন্তু এই রকম সড়ক দুর্ঘটনা বা এরকম ভয়ঙ্কর কোনো দৃশ্য খুব কমই দেখা যায়। কিন্তু আমাদের এই মিরপুর তালতলার রাস্তা, এখানে যদিও 4 রাস্তার মোড়, একদিকে নয়নপুর, একদিকে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক এবং অপর পাশে মিরপুর ওয়াবদা সড়ক, এই যে 4 রাস্তার মোড়, এই 4 রাস্তার মোড়ে এখানে মানুষজন চলাফেরা যদিও সাবধানতার সঙ্গেই করার চেষ্টা করে, কিন্তু তারপরও কিন্তু দুর্ঘটনা এখানে মিরপুর তালতলায় লেগেই থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন যে এখানে যে চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরছে, দেখুন যে সকলেই কিন্তু দৌড়াদৌড়ি করছে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তারা এখনো অনেক চেষ্টা করার পরেও কিন্তু তারা পারছে না এখানকার এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। দুইটা টিম মিরপুর ফায়ার সার্ভিস এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস, দুইটা টিম মিলে কাজ করছে একযোগে, কিন্তু তারপরেও কিন্তু এরা ব্যর্থ হয়ে যাচ্ছে। কি কারণে বুঝতে পারছি না। আসলে লাস্ট পর্যন্ত এই রাস্তার সাইড দিয়ে পৌরসভার যে ড্রেন গেছে, ড্রেনের এই পানি দিয়ে কিন্তু এরা চেষ্টা চালাচ্ছে পানি ফুরিয়ে দেওয়ার কারণে, কিন্তু এটা পারছে না। লাস্ট পর্যন্ত এই ড্রেনের পানি দিয়ে কিন্তু চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষজন, এত
এত পরিমাণ মানুষজন এখানে আছে যে তারা সকলেই কিন্তু চেষ্টা করছে, ছোট বড় মিডিয়াম মাঝারি মুরব্বী সকল ধরনের মানুষজন কিন্তু এখানে চেষ্টা চালাচ্ছে এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তারপরেও কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছেই না। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক অনেক বেশি বেশি শেয়ার করবেন, কারণ সকলেরই কিন্তু সাবধানে থাকা প্রয়োজন। রাস্তাঘাটে চলাফেরা করতে হলে সকলকেই সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে। এখানে রাস্তায় কিন্তু জ্যাম বেঁধে গেছে, অনেক জ্যাম বেঁধে গেছে, যেহেতু এটা হচ্ছে মহাসড়ক কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে একটি মহাসড়ক। এই মহাসড়কের মাঝামাঝি পর্যায়ে এই রকম দুর্ঘটনা মাঝে মাঝেই লেগে থাকে, সকলেই এখানে আতঙ্কের উপরে থাকে। আমি এখানকার কিছু মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এই মিরপুর তালতলা নামক এই স্থানটিতে এত বেশি সড়ক দুর্ঘটনা এবং দুর্যোগ হয়ে থাকে যা অন্যান্য জেলার তুলনায় এখানে অনেক বেশি সড়ক দুর্ঘটনা এবং দুর্যোগ হয়েই থাকে। দেখুন যে মানুষজনের যে অবস্থা, এখানে যে অবস্থা সেই অবস্থা আপনারা কিন্তু দেখতে পারলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি একটু লং হয়ে গেল, আপনারা ধৈর্য ধারণ করে যে আপনারা আমার এই ভিডিওটি দেখলেন, অসংখ্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর হওয়ার কথা, এখন চাঁদ দেখা যায়নি, যদি চাঁদ দেখা যায় তো তাহলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর আর আগের দিনই কিন্তু এই ধরনের ঘটনা মিরপুরে হয়ে গেল। আসলে মানুষের ভাগ্যের পরিহাস, কাউকে তো বলা যায় না কার ভাগ্যে কি থাকে, কীরকম কি থাকে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা রাস্তাঘাটে যদি চলাফেরা করেন আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সকলেই সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন এ আশাই করি। অবশেষে মোটামুটি এই আগুনটি মনে হচ্ছে নিয়ন্ত্রণে চলে এসেছে, সকলে চেষ্টা করছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য। যদিও আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরতে পারলাম না, কিন্তু তারপরেও যেটুকুই আমি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি অনেক কিছুই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই অনুগ্রহ করে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুবই একটি ঘটনা ঘটে গেল মিরপুর তালতলায়। মিরপুর থেকে মীর হাসান, কুষ্টিয়া।